হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে আমার স্নান দান কমপ্লিট হয়ে গেছে, তারপরে যে সকালে চাটা খাওয়া হয়ে গেছে। আর তার আগে যে বাসি কাজ যা ছিল টুকটাক ওগুলোও সেরে নিলাম আমি আর মা। আর মা পুজো টুজো দিয়ে দিল। এইদিকে যে আসলাম মাশরুম ঘরে, তো এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আসলাম হচ্ছে এই যে মাশরুমের সিলিন্ডারগুলো লাগানো হয়েছে, এগুলো ঠিক আছে কি না এগুলোই দেখতে আসলাম। আর এক ঘরে মাশরুম উঠছে, ওগুলোই দেখবো। তো এখান থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি আজকে। তো চলো তাহলে। এদিকে আবার ওই যে বাবার জন্য সকালবেলা মুড়ি মেখে দিচ্ছি। আর আমার আর মার খাওয়া হয়ে গেছে। মা মানে আজকের সকালে হয়েছিল রুটি আর আলুর তরকারি, মানে আলুর সবজি কালো জিরে ফোড়ন দিয়ে, ওটাই আমি আর মা খেয়েছি, যেহেতু বকুল কাকু এখন নেই। তো ওই জন্য মা বলছিল যে কি করব বলো। আমি বললাম ঠিক আছে তাহলে রুটি করো, কিন্তু দুদিন ধরে রুটি করা হচ্ছিল না, অন্য কিছুই খেয়েছিলাম মানে সকালের খাবারটা। ওই জন্য আজকে বললাম রুটি করো, ওই জন্য রুটি খেলাম। এদিকে বাবার আমুড়ি দিয়ে এই যে আমি রান্না বসিয়েছি। ওইদিকে মা রান্না হয়ে গেছিলো, তো আমি একটা শুধু লাস্টে মানে যে চিচিঙ্গা বটি, যেটা মানে চিচিঙ্গা ভাজা পেঁয়াজ দিয়ে, সেটা আমি করে নিচ্ছি। মা অন্য কাজ করছিল, তো আমাকে বললো তুমি এটা করো, আমি অন্য কাজ করে নিচ্ছি, যেহেতু আমার ছাগল আছে, তো ছাগলের ঘর পরিষ্কার করছিল। এইদিকে এই যে আমার রান্নাবাড়ি কমপ্লিট করে আসলাম সোনামাকে খাওয়াতে। তো বললো আজকে মা আমি আজকে তোমার কাছে খাবো, মানে ও মার কাছেই খায়, বেশিরভাগ ওর ঠাম্মির কাছেই খায়। তো বলছে মা আজকে তুমি খাইয়ে দাও, ওই জন্য আমি খাইয়ে দিচ্ছি। আর ও তো কোনো সবজিও খেতে চায় না এখন, কোনো কিছুই না, যেহেতু জ্বরের পর থেকে ওর মুখে একদম রুচি নেই। এর জন্য একটু ঘি আর এই যে ডিম সেদ্ধ, তাও ডিমের কি ওই সাদা অংশটা খাবে না, হলুদ অংশটা খাবে। আর এই যে খেতে বসে তো মোবাইল, এটা তো শুধু ও বলে না, প্রত্যেকটা বাচ্চাদেরই ধর্ম যে খেতে বসে মোবাইল লাগবে, হয় মোবাইল নয় টিভি। আমাদের টিভিতে কার্ড শেষ হয়ে গেছে, ওই জন্য টিভি চলছে না। আর ও টিভির থেকে মোবাইলটাই বেশি ফেভার করে, ওই জন্য মোবাইলেই দেখছে। এই এখন ওই যে ওকে খাইয়ে টাইয়ে তারপরে যে আমরা খাওয়া দাওয়া করবো। এদিকে আমার জামা কাপড় সব ভাঁজ করা হয়ে গেছে, তাই যে এখন আসলাম আমি চা করতে সন্ধে। তো এখন করবো যে লিকার চা, বা মানে শ্বশুরের জন্য। আর তারপরে যে শ্বশুরের জন্য লিকার চা করা হয়ে গেছে, এখন আমি করে নিচ্ছি আমাদের জন্য দুধ চা। আর দুধ চা খাবো হচ্ছে আমি আর মা। তো আমাদের সারাদিনে মোটামুটি অনেকবারই চা হয়, সকাল আর বিকেল বলে না, মানে গুনতি নেই কতবার চা হবে না হবে। আর যেহেতু আমাদের বাড়িতে বিজনেস, তো অনেক ধরনের লোক আসে, তো তাদেরকে চা করে দিতে হয়। আর যেহেতু তো মানে চা না করে দিলে হয় না, বাইরের থেকে আসে তারা। আর এটা তো মানে এখনকার নিয়ম না, অনেক আগেকারই নিয়ম, যে বাইরের থেকে কোনো লোক বা কোনো ব্যবসার জন্য হোক, যে কোনো লোক আসুক না আসুক, তাদের এক কাপ চা দেওয়া হয়, সেটাই আমাদের এখনও বাড়িতে করা হয়। তো এদিকে আমার দুধ চাটা হয়ে গেছে, তো দুধ চাটা আগে মার জন্য নামিয়ে নিচ্ছি, তারপরে আমারটা নামিয়ে নিব। আগে মাকে দিয়ে আসি, তারপরে এদিকে আমার চাটা করা হয়ে গেলে আমরা আবার যাবো একটু বাজারে। বাজারে বলতে কয়েকটা জিনিস কেনাকাটার আছে, তো ওই জন্যই তাড়াতাড়ি করা। তো আজকে তাড়াতাড়ি কাজবাজ সেরে নিলাম, এখন ওই যে বাজারের জন্য রওনা দেব। প্রথমে আসলাম আমরা বিশালে। তো সোনামা অনেক দিন ধরেই বলছিল মা আমাকে একটু মলে নিয়ে চলো, মলে নিয়ে চলো, তো ওই জন্যই যাওয়া। তো
তো ওকে মানে মলে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা জিনিস কেনার। তো মা মানে আমার শাশুড়ি মার যেহেতু একটা ইউটিউব চ্যানেল আছে, তো উনি যেহেতু রান্না করে, তো ওনার জন্য কয়েকটা বাসন কেনার ইচ্ছে আছে। তো যেগুলো খুঁজছিলাম ওগুলো ঠিক পাচ্ছিলাম না, আদৌ পাবো কি না। আর বিশালে তো সবসময় অফার থাকেই। আর আমার না মানে মলের জিনিস অত কেনাকাটা আমার মানে দেখতে ভালো লাগে অবশ্যই, মানে বিভিন্ন ধরনের জিনিস থাকে, কিন্তু আমার মলের না জিনিস কেনাকাটা একদম ভালো লাগে না। আমার ওই ফুটপাতের দোকানের বলো ওগুলোই ঠিক আছে। ওখানে কি চেঞ্জ করা যায়, মানে কোনো কিছু খারাপ হোক ভালো হোক চেঞ্জ করা যায়। আর আমি তো মলের থেকে কেনাকাটা করি না, তো আদৌ জানি না এখানে চেঞ্জ করা যায় কি যায় না। তো ওই জন্যই খুঁজছিলাম মার যে জিনিসটা নেব, কিন্তু পাচ্ছিলাম না। তো ওই জন্যই চারদিকে খুঁজে দেখছিলাম। এদিকে সোনামাও জেদ করছিল, মা আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও। তো ওকেও দিলাম, মানে ও যেগুলো জেদ করছিল ওগুলো দিলাম না, কিন্তু ওর বায়না মেটানোর জন্য আমরা একটা জিনিস দিয়েছি। সেটা ছোটোখাটো জিনিস, ওই একটা বিস্কুট টাইপের, এগুলি মানে সেরকম খেলনা টেলনা আমরা কিছুই কিনে দিইনি, বললাম পরে কিনে দেবো। যাই হোক, এদিকে আমি কুর্তি টুর্তিও দেখে নিলাম, কিন্তু কুর্তিও পছন্দ হলো না। দেখো এই যে আমি আবার দৌড়ে উপরে চলে যাচ্ছি। তো আমার হাতে একটা তোমরা বিস্কুট দেখতে পাচ্ছ, এটার সাথে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল। আর আমি যেহেতু সোনামা নিয়েছিল, আমি দেখিও নি এর সাথে যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল। তো আবার তাড়াতাড়ি করে উপরতলায় গিয়ে আর একটা বিস্কুট নিয়ে আসলাম, কাউন্টার থেকে আমাকে বলে দিল। তো ফ্রেন্ডস, এই যে আমরা বাড়িতে এসে ড্রেস ট্রেস বদলে তারপরে চাটা খেয়ে, যেহেতু আমরা যাওয়ার সময় চা খেয়ে যাইনি, তো এসে চাটা খেয়ে তারপরে গেলাম মাশরুম তুলতে। আমি আর মা ও মাশরুম টাশরুম তুলে নিয়ে এসে তারপরে ওইগুলো গোড়া টোড়া পরিষ্কার করে প্যাকেটিং করলাম। তার ফাঁকে যে ফার্মাররাও মাশরুম দিয়ে গেল, তো তোমাদের আমি দেখাচ্ছি। আর একটু গেছিলাম মলে, তো মলে সোনামার খুব যাওয়ার ইচ্ছা ছিল, তো ওই বায়না করছিল যে মা আমাকে মলে নিয়ে চলো মলে নিয়ে চলো। তো ওকে নিয়ে গেলাম। তো ওখান থেকে কী কী কিনলাম অবশ্যই তোমাদের দেখাবো। ওর কিছু কিনিনি, মানে আমাদের সংসারেরই টুকিটাকি জিনিস কিনেছি এই তো। তো ওগুলো অবশ্যই তোমাদের দেখাবো। তাহলে চলো। মাশরুম প্যাকেটিং হয়ে গেছে। আর এগুলো ফার্মাররা দিয়ে গেল। এই যে আমাদের চুনিয়া মুনিয়া, চুনিয়া মুনিয়া কিছু বলো, সারাক্ষণ ঝগড়া করো না? হ্যাঁ। তো ফ্রেন্ডস, এই যে আসার সময় নিয়ে আসলাম এরকম ব্লাউজ, দুটো ব্লাউজ নিয়ে আসলাম, আমার দুটো, মার একটা, সোনামার দুটো টেপ জামা, মানে যে আদি কাপড়ের টেপ জামা। এই যে এটা হচ্ছে ফার্স্টে মারটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে মার, এরকম মা যেহেতু হাতা কাটা ব্লাউজ পরে জন্য মার জন্য এটা। আর আমারগুলো কি দেখাবো, আমারগুলো এমনি নর্মাল ব্লাউজ, শুধু এই যে দুটো দু কালার, এই যে এরকম কালার। আর সোনামার টেপ জামা দুটো খুব সুন্দর হয়েছে। এই যে একটা, এগুলো তোমার দাদা পছন্দ করা, এই একটা। আমার এই কালারটা বেশি পছন্দ হয়েছে, এই একটা হচ্ছে এরকম এরকম নিয়ে আসলাম। আর সোনামা বলছিল মা আমাকে শপিং মলে নিয়ে চলো, শপিং মলে নিয়ে চলো। তো আমাদের শপিং মল থেকে ওই ফুটপাতের কেনাকাটাই ঠিক আছে, যেহেতু বাচ্চা মানুষ জেদ করছিল, তো ওর জন্যই যাওয়া। ওর জন্য তেমন কিছু কিনিনি, ওর জন্য ওই নিল হচ্ছে এরকম যে বিস্কুট, এগুলো বিস্কুট না কি বলে আমি ঠিক নাম জানি না। এই যে এগুলো একটা নিয়েছে, এগুলো এটার সাথে আরেকটা ফ্রি ছিল, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।
তো এসে ওর খাওয়া হয়ে গেছে 1 প্যাকেট। খাওয়া বলতে পুরোটা খাওয়া হয়নি, 2-3টে খেয়েছে এরকম, আর বাদ বাকি রেখে দিয়েছি কৌটোর মধ্যে ভরে। আর নিয়েছি এরকম একটা মগ টাইপের, মানে এগুলো মানে কফি টফি খেতে বেশ ভালোই লাগে। আর এটা নিয়েছে, মানে এটা দাম ছিল 199 টাকা, আর অফার চলছে 99 টাকা, শুধু 99 টাকা। তো এইটা একটা নিলাম। আর নিয়েছি এরকম 2টো গ্লাস। এগুলো গ্লাস আমাদের আগেও ছিল। আর নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমাদের এই যে বেদানার রস, মৌসুমির রস করা হয় প্রত্যেক দিন, তো এই বাবাকে আর তোমাদের দাদাকে খেতে দিতে সুবিধা হয়। তো এগুলো নিয়েছে 39 টাকা করে এক একটা। এর আগে আমার ছিল, আর বকুল কাকু ভেঙে ফেলছে। যদি বলা হয় কাকু একটু রেখে দাও, তো ব্যাস ওই রাস্তা গিয়েই ভেঙে ফেলবে। কাকুর জন্য এগুলো কিছু থাকে না। ওই স্টিলের কাপ নিয়ে আসছি, ওই স্টিলের কাপও এখানে ওখানে ফেলে দিয়েছে। তো কাকুকে এমনি তোমরা নর্মাল কাপে চা খেতে দেবে, কাপ শেষ, 7 দিনের মধ্যে কাকুর কাপ শেষ। আর নিয়ে আসছি এরকম 4টে বাটি, দাঁড়াও দেখাচ্ছি। যে এগুলো নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে মার যেহেতু একটা ইউটিউব চ্যানেল আছে, তো মা রান্না করে, ওই এগুলোর মধ্যে মশলা দিতে সুবিধা হবে বলে এগুলো নিয়ে আসা। আর এগুলোর মধ্যে ওই যে বাই 1 গেট 1 ফ্রি আছে। আর এগুলো নিয়েছে 40 টাকা করে, মানে এই দুটো মিলে 40 আর এই দুটো মিলে 40, মোট 80 টাকা। এই হচ্ছে আমাদের শপিং মলের কেনাকাটা। তো ওই বাচ্চা মনে হয় জেদ করছিল যে মা আমাকে নিয়ে চলো, তো মাও গেছিলো। মা যেহেতু, মানে আমরা গেছিলাম বিশালে, তো বিশালটা যেহেতু দোতলায়, মা উঠতে পারবে না। তো আমি বলছিলাম মা আমি তোমাকে ধরে ধরে উঠাচ্ছি, বললো না, পরে যদি আবার আমার পায়ের সমস্যা হয় তখন আবার তোমাদেরই কষ্ট, আমি উঠবো না। তো মা বসেছিল, তোমাদের দাদা ভাইও উঠতে পারেনি, যেহেতু উঠতো পায়ে রড লাগানো। তো আমি একাই গেলাম, আমি আর সোনা মা। তো এগুলোই হচ্ছে আমাদের আজকের মানে কেনাকাটা, আর কি বলবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো